ছবি দিতে কইছেন ছবি কিন্তু একটা কথা বলি না, ভিডিও হচ্ছে। একটা ক্রিটিক্যাল কেস দেখাচ্ছি, শিক্ষণীয় একটা কেস। অন ক্যামেরাতে পেশেন্ট আসতে চাচ্ছে না, ফেস দেখাবে না, সে কারণেই লোয়ার পার্টটাই দেখাচ্ছি, পেশেন্ট যে এখানে প্রেজেন্ট আছে সেটাই দেখাচ্ছি। শিক্ষণীয় কেস। শেখানোর আগ্রহটা বেশি যারা হোমিওপ্যাথিক ডক্টর, হোমিওপ্যাথ চেম্বারে রুগী দেখেন, যারা নাকি ক্লাসিক্যাল হোমিওপ্যাথি করেন, যারা নাকি পলিফার্মেসি করে, তাদের জন্য আমার এই ভিডিও না। আর যারা নাকি পলিফার্মেসি এড়িয়ে চলে, সিঙ্গেল রেমেডি চয়েস করে এবং ক্লাসিক্যাল হোমিওপ্যাথি করে, এনিম্যানের আদর্শের উপরে অটল থেকে, তাদের জন্য এই ভিডিওটা উৎসর্গ করলাম। এবং পেশেন্ট নিজেই তাদের জন্যই ভিডিওটা উৎসর্গ করলো। স্যাক্রিফাইস। আশেক এলাহি, বয়স হলো 22 ইয়ার্স। সমস্যাটা কি? অ্যালার্জিক রাইনাইটিস। এই যে অ্যালার্জিক রাইনাইটিস এবং স্টুল 3 times ইন মর্নিং অ্যান্ড ইটিং আফটার। যখনই খাবে তখনই পায়খানা। সকালবেলা তো 3-4 বার হবেই, এবং যখনই খানা খাবে তখনই তার পায়খানা হবে। সামান্য একটু উজু করলেও ঠান্ডা লেগে যাবে। এগুলো হলো চিপ কমপ্লেন। তো আমাদের মোটো, হোমিওপ্যাথিক চিকিৎসার মোটো, স্যার যে বলে দিস ইজ দ্য মোটো অফ হোমিওপ্যাথিক প্রিন্সিপাল সিস্টেম। আমাদের মোটো ঠিক রাখতে হবে, নিয়ম ঠিক রাখতে হবে। ওই যে কথা আছে না, লাইক কিউটস লাইক, সদৃশ সদৃশকে বিতাড়িত করে, ঠিক সেই সদৃশ সিমটমগুলো ঠিক রাখতে হবে, মিল রাখতে হবে। ওষুধের অন্তর্নিহিত লক্ষণ, রুগীর অন্তর্নিহিত লক্ষণ মিল রাখতে হবে, মিল করতে হবে। আপনি 10 মিনিটে যদি না পান, 20 মিনিট নিতে হবে, 20 মিনিট না পারলে 40 মিনিট নিতে হবে, তারপর আপনাকে কাজটা করতেই হবে। আর কোনো মতো রুগীকে বুঝ দিয়ে ছেড়ে দিবেন, রুগী বুঝে চলে যাবে, কিন্তু ওষুধ খেয়ে এসে বলবে ডাক্তার আমার তেমন একটা ফলাফল হয়নি, তাহলে হোমিওপ্যাথির বদনাম এবং ডাক্তার নিজেরও বদনাম। সো আমরা বদনামের ভাগিদার হতে চাই না, আমরা হোমিওপ্যাথির প্রচার প্রসার চাই। আমাদের দেশের যে প্রবলেম, যে হোমিওপ্যাথি ডাক্তারদের প্রতি আস্থা ও বিশ্বাস মানুষের থাকে না, রাখে না, সৃষ্টি হয় না, এর কারণ হলো অদক্ষতা, অযোগ্যতা এবং লেখাপড়ার দুর্দশা, ধৈন্যতা। লেখাপড়া না করলে, রিসার্চ না করলে, ক্লাস না করলে, হ্যান্ড নোট না করলে, ফুট নোট না করলে, রেপার্টরি ঘাটতে না জানলে, ম্যাথমেটিকার অধ্যাবসায় না থাকলে, প্র্যাকটিস অফ মেডিসিন না বুঝলে কি করে সে ডাক্তারি করবে? ক্রনিক পেশেন্টগুলো সারাবে কি করে? ইম্পসিবল ফর এভার। সো বন্ধুরা, আশিক এলাহিকে আমরা চিকিৎসা করব। তাহলে জেনারেল সিমটম কী পেলাম? থার্স্টলেস, পিপাসা একদম নাই বললেই চলে। ও টক খেতে পছন্দ করে। এই দেখাচ্ছি, আমি পেজটা দেখাচ্ছি। থার্স্টলেস, যে ডিজায়ার ফর সাওয়া, স্পাইসি, অ্যাভারশন টু সুইট, মিল্ক, তাহলে ফিশ, মিট, সোয়েট পাম্পস, প্রফিউজ অ্যান্ড অফেন্সিভ, অ্যাপিটাইট রিডিউসড, আর ক্ষুধা নাই বললেই চলে, ডিক্রিজড, ওয়ান্টিং, তাহলে আর বডি মেকআপ স্টুপড বডি। তাহলে চেহারা দেখাবো না, জাস্ট একটু বডির স্ট্রাকচারটা দেখাচ্ছি। এই পাতলা পাতলা মানুষ, পাঞ্জাবির জন্য হয়তো বোঝা যায় না, কিন্তু খুবই হ্যাংলা পাতলা এবং স্টুপড শোল্ডার। স্টুপড শোল্ডার আমি এখানে লিখি নাই, কিন্তু বলছি, মুখে বলছি স্টুপড, এখানে ইডি হবে শোল্ডার। তো এবং স্টুল 3 times, এখানে এস হবে, ইন মর্নিং, অ্যান্ড স্টুল আর্জিং স্লিপ ডিউরিং, আরে ঘুমের ভিতরে থাকতে তার পায়খানার চাপ সৃষ্টি হয়ে যায়। স্টুল আর্জিং ইটিং আফটার, যখনই খায় তখনই পায়খানার চাপ সৃষ্টি হয়। স্টুল আর্জিং মিল্ক আফটার, যখনই দুধ খায় তখনই তার পায়খানা শুরু হয়। এগুলো পার্টিকুলার জেনারেল
স্ট্রং জেনারেল, কিন্তু অপরিচ্ছন্নতা, অগোছালো এই লক্ষণগুলো তার কাছে নাই, জ্বালা পড়া লক্ষণগুলো তার কাছে নাই। কিন্তু ছেলেটি স্যালিশিয়ার লক্ষণ কিছু আছে, আমি লিখেছি, এই দেখুন সালফার এবং স্যালিশিয়া। স্যালিশিয়ার প্রচুর লক্ষণ আছে। ওর পাম্পস, হাতের তালুতে প্রচুর ঘাম দেয়, পাতলা পাতলা মানুষ এবং খুবই ভদ্র, নম্র, শান্তশিষ্ট ছেলে, এবং ঘামগুলা দুর্গন্ধ আছে এবং মিল্ক একদম পছন্দ করে না। হ্যাঁ, তারপরে হলো কিন্তু শীতার্থতা স্যালিশিয়ার যে একটা লক্ষণ, এই লক্ষণটার নাই। এবং মিল্ক আফটার স্যালিশিয়াও আছে, মিল্ক খেলে পায়খানার চাপ হয়, এটা স্যালিশিয়াতেও আছে। তারপরেও আমি প্রথম চয়েসে সালফার রাখলাম, কারণ সালফার হলো অ্যান্টিসোরিক মেডিসিন। স্প্রোমায়াজমের কারণে শতকরা 80% রোগ হয়, তাই আমি প্রথম চয়েসে সালফারটা রাখলাম। আর সালফার যদি উন্নতি লাভ করে তাহলে হয়তো স্যালিশিয়ার লাগবে না, রোগ যদি ভালো হয়ে যায়। আর যদি ভালো না হয়ে 80% হয় তাহলে সম্পর্ক হিসাবে পরে স্যালিশিয়ার লাগতে পারে। আর যদি টোটালি কিছু না হয় তাহলে আমি স্যালিশিয়াকে নিয়ে যাব, বিকজ হি ইজ ভেরি নার্ভাসনেস এবং ফিয়ার। সো মাইল্ড টেম্পারামেন্ট, ও নম্রভদ্র ছেলে এবং নার্ভাস ফিল করে সব কাজে, এবং পাম্পসে তার পাম্প যেটা হাতের তালুতে ঘাম দেয়, এবং টনসিলাইটিসের হিস্ট্রি আছে, এবং মিল্ক আফটার স্টুল আর্জিং আছে, এবং অ্যাভারশন টু মিল্ক আছে। সে কারণে আমি তাকে স্যালিশিয়া দেব। কিন্তু স্যালিশিয়ার পায়খানা থাকে খুবই শক্ত, এই লক্ষণটা তার নাই। স্যালিশিয়ার রোগীরা শীতার্থ, অলওয়েজ শীত বেশি, এই লক্ষণটা তার নাই। তো এই সমস্ত লক্ষণগুলো না থাকার কারণে আপাতত স্যালিশিয়া প্রথম প্রেসক্রিপশনে দিচ্ছি না। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। আমি ফলো আপ কেস ইনশাল্লাহ দেখাবো আপনাদেরকে।